তোমাদের পথপ্রদর্শক কোথায় চলে গেল? যার উপর তোমরা ঈমান এনেছিলে সে তো আর নেই। আমার কথা শুনো, এই পাথরের পূজা করো। হ্যাঁ, এই কথা তো ভালো। আমরা পাথরের পূজা করব। এই পাথরই আমাদের রবের কাছে পৌঁছে দেবে। আমরা ঠিক পথেই আছি। আজাব শুরু হয়ে গেছে। নূহের নৌকার দিকে দৌড়াও। যে বাঁচতে চাও এখনই পালাও। হযরত ইদ্রিস আলাইহিসসালামকে আকাশে জীবিত উঠিয়ে নেওয়ার পর মানুষের অন্তরে দুর্বলতা এসে গেল এবং সেই মুহূর্তেই শয়তান তাদের অন্তরে কুমন্ত্রণা ঢোকানোর সিদ্ধান্ত নিল। হে লোকেরা, দেখো তোমাদের পথপ্রদর্শক ইদ্রিস কোথায় চলে গেল, যার উপর তোমরা ঈমান এনেছিলে। সে এখন তোমাদের মধ্যে নেই। তোমাদের কি মনে হয় না যে তোমরা একা হয়ে গেছো? আমার কথা মানো, আমি তোমাদের এমন কিছু দেব যা কখনো তোমাদের ছেড়ে যাবে না। এই পাথরগুলো তোমাদের মাঝে সব সময় থাকবে। এগুলোর আকৃতি তোমাদের পথ প্রদর্শকদের মতো। যখন তোমরা এগুলো দেখবে তখন তাদের স্মৃতি তাজা হবে। হ্যাঁ, এটা ভালো কথা। আমরা ইদ্রিসকে ভুলব না। আমরা এই পাথরগুলোর সামনে বসে তার আলোচনা করব। এভাবে শয়তান তার অপবিত্র উদ্দেশ্যে দিন দিন দ্রুত এগিয়ে যেতে লাগলো। তার ফিতনা দ্রুত জমিনে শেকড় গেড়ে ফেলল। মানুষ প্রতারণায় পড়ে তার অনুসরণ করতে লাগলো। জমিনে পাপ ছড়িয়ে পড়ল। মূর্তি পূজা, জুলুম, অশ্লীলতা। মানুষ তাদের রবকে ভুলে গিয়েছিল। তখন আল্লাহ নূহ আলাইহিসসালামকে নবী করে পাঠালেন এবং নিশ্চয়ই আমরা নূহকে তার কওমের দিকে পাঠিয়েছিলাম, আর তিনি তাদের মধ্যে 50 বছর কম 1000 বছর অবস্থান করেছিলেন। তারপর তাদের উপর তুফান আনা হলো যখন তারা জালিম ছিল। নূহ আলাইহিসসালাম 950 বছর তার কওমকে বুঝিয়েছেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। যদি তোমরা ঈমান আনো তবে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন এবং তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। কিন্তু তারা মানেনি, বরং উপহাস করতে লাগলো। হে নূহ, তুমি কি আমাদের মূর্তিদের সাথে শত্রুতা করো? তুমি তো আমাদের মধ্যে একজন সাধারণ মানুষ। আমরা কি তোমাকে পাগল মনে করব? হে আমার কওম, আল্লাহকে ভয় করো, তার দিকে ফিরে আসো। তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমাদের সম্মান দেবেন। হে নূহ, যদি তুমি সত্যি আল্লাহর নবী হও তবে সেই আযাব নিয়ে আসো যার কথা তুমি বলছো। আমরা কখনোই তোমার উপর ঈমান আনব না। দেখো তো, সে আমাদের আল্লাহর আযাব দিয়ে ভয় দেখায়। এই নূহ পাগল হয়ে গেছে, বন্ধ করো। যদি তুমি বিরত না হও তবে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। নূহ বললেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। নূহ আলাইহিসসালাম 950 বছর তার কওমকে বুঝিয়েছেন, দিনে রাতে, গোপনে, প্রকাশ্যে, কিন্তু তারা মানেনি, বরং উপহাস করতে লাগলো। তবুও হযরত নূহ আলাইহিসসালাম মানুষকে বারবার আল্লাহর দিকে ডাকতে থাকলেন, কিন্তু মানুষ লাগাতার অস্বীকার করতে থাকলো। যখন হযরত নূহ আলাইহিসসালামের নিশ্চিত হলো যে তারা ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে দোয়া করলেন, হে আমার রব, আমি আমার কওমকে দিন রাত ডেকেছি। আমি প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে, কাপড় ঢেকে নিয়েছে এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর নূহ বললেন, হে আমার রব, জমিনে কাফিরদের কাউকে অবশিষ্ট রাখবেন না। নিশ্চয়ই আপনি যদি তাদের ছেড়ে দেন তবে তারা আপনার বান্দাদের গুমরাহ করবে এবং কেবল পাপী ও কাফির সন্তানই জন্ম দেবে। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামকে তার কওমের উপর আসন্ন আযাব সম্পর্কে জানালেন এবং তাকে একটি বিশাল নৌকা তৈরির নির্দেশ দিলেন। এবং নূহের কাছে ওহী করা হলো যে এখন তোমার কওমের মধ্যে কেউ ঈমান আনবে না, শুধু তারা ছাড়া যারা ইতিমধ্যে ঈমান এনেছে। সুতরাং তাদের কাজের জন্য দুঃখ করো না এবং আমার তত্ত্বাবধানে ও ওহীর অনুযায়ী একটি নৌকা তৈরি করো এবং জালিমদের সম্পর্কে আমার সাথে কথা বলো না, তারা অবশ্যই ডুবে যাবে। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার তত্ত্বাবধানে কাজ শুরু করলেন। নৌকার জন্য প্রথমে সাগওয়ান নামের গাছের বীজ বপন করা হয়, যার কাঠ খুব মজবুত ও টেকসই। এই গাছ প্রায় 100 বছরে পূর্ণবয়স্ক হয়। তারপর তা কেটে প্রস্তুতির জন্য ব্যবহার করা হয়। হযরত নূহ আলাইহিসসালাম যখন নৌকা তৈরি করছিলেন তখন কওমের নেতারা তাকে নিয়ে হাসাহাসি করত এবং বলতো, ওহ নূহ, তুমি তো বুড়ো হয়ে গেছো, মরুভূমিতে নৌকা বানাচ্ছ, এখানে কি কোনো নদী আছে? হযরত নূহ আলাইহিসসালাম তাদের জবাব দিতেন, যেভাবে তোমরা আজ আমাদের নিয়ে হাসছো, কাল আমরা তোমাদের নিয়ে হাসব, যখন আযাব তোমাদের ঘিরে ফেলবে। এরপর তিনি তার ঈমানদার সাথীদের নিয়ে নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে যেতেন। বর্ণনায় আসে যে সেই সময়
সময় এক ব্যক্তি ছিল যার নাম ছিল উজ বিন আনক, যে হজরত আদমের বংশধর ছিল, কিন্তু সে সাধারণ মানুষের মতো ছিল না। বর্ণনা অনুযায়ী তার উচ্চতা সাধারণ মানুষের তুলনায় শতগুণ বেশি ছিল। কিছু তাফসিরে বলা হয়েছে তার উচ্চতা হাজার হাজার হাত ছিল। মেঘ তার কাঁধ ছুঁত, সে পাহাড়ে হাত রাখতে পারত এবং গাছ উপড়ে ফেলত। ইসরায়েলি বর্ণনায় আছে যে উজ বিন আনক হজরত নূহের যুগে জীবিত ছিল। যখন হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নৌকা বানানো শুরু করেন, তখন উজও সেখানে আসতো এবং তার শক্তি দিয়ে বড় বড় গাছ কেটে আনত। তার জন্য কাঠতোলা খেলনার মতো ছিল। সে নৌকা তৈরিতে সাহায্য করত, কিন্তু ঈমান আনেনি এবং নূহের তুফানে ধ্বংস হয়ে যায়। এই বর্ণনা বেশি প্রতীকী ও শিক্ষামূলক দিক থেকে উপস্থাপিত হয়। আরেকটি বর্ণনা, বিশেষ করে ইসরায়েলিয়াতে আছে যে উজ বিন আনক তুফান থেকে বেঁচে যায়। কিছু বর্ণনায় বলা হয়েছে সে পানির উপর দাঁড়িয়েছিল বা কোনোভাবে বেঁচেছিল। এরপর সে হাজার বছর জীবিত ছিল। অবশেষে যখন বনি ইসরাইল হজরত মুসা আলাইহিসসালামের নেতৃত্বে কানআনে পৌঁছায়, তখন ওজ সেখানে এক জালিম শাসক ছিল। কিছু ইসরায়েলি কাহিনীতে বলা হয় সে একটি পাহাড় তুলে বনি ইসরায়েলের উপর নিক্ষেপ করতে এসেছিল এবং পরে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাকে হত্যা করেন। এই ঘটনা ইসরায়েলি বর্ণনায় বিশদভাবে আছে, কিন্তু কুরআন বা সহিহ হাদিসে এর কোনো প্রমাণ নেই। প্রায় 100 বছর লেগেছিল এই বিশাল নৌকা তৈরি করতে, যা অবশেষে সম্পূর্ণ প্রস্তুত হয়। নৌকায় 3টি অংশ তৈরি করা হয়। উপরের অংশ মানুষ ও পাখির জন্য, মাঝের অংশ সাধারণ প্রাণীদের জন্য এবং নিচের অংশ হিংস্র প্রাণীদের জন্য। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী নৌকা প্রস্তুত করেন, যাতে আযাবের সময় ঈমানদাররা নিরাপদ থাকে এবং আল্লাহর রহমতে মুক্তি পায়। হে আমার উম্মত, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা কাফিরদের অনেক অবকাশ দিয়েছিলেন, কিন্তু এখন তাদের আর কোনো অবকাশ নেই। মনে রেখো, এই নৌকা যা আমরা আল্লাহ নির্দেশে বানিয়েছি তা ঈমানদারদের জন্য আশ্রয়। যে এতে উঠবে সেই বাঁচবে এবং যে উঠবে না সে ডুবে যাবে। জেনে রাখো, যখন বড় নিদর্শন প্রকাশ পাবে এবং এই তন্দুর থেকে পানি বের হবে, তখনই আযাবের সূচনা হবে। তখন দ্রুত এই নৌকায় উঠে পড়বে, কারণ এরপর আল্লাহর আযাব শুরু হবে এবং আল্লাহর অনুগ্রহে ঈমানদাররা রক্ষা পাবে। এরপর সেই দিন এসে গেল যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গ্রামের একটি পুরনো তন্দুর থেকে হঠাৎ পানি ফুটতে শুরু করলো। মানুষ আতঙ্কে একে অপরের দিকে তাকাতে লাগলো। তাদের মুখে ভয় ও বিস্ময়ে ছেয়ে গেল। তারা চিৎকার করতে লাগলো, হায় আশ্চর্য, এটাই সেই নিদর্শন যার কথা নূহ আমাদের বলেছিল। সবাই তাড়াতাড়ি পালাও, নূহের নৌকার দিকে দৌড়াও, আল্লাহর আযাব আসছে। এভাবে গ্রামে হইচই পড়ে গেল। মানুষ একে অপরকে ধাক্কা দিয়ে দৌড়াতে লাগলো এবং চিৎকার করতে লাগলো, দৌড়াও, নূহের নৌকার দিকে দৌড়াও, আল্লাহর আযাব এসে গেছে। তারপর আল্লাহর নির্দেশে প্রতিটি প্রাণীর নরনারী জোড়া হজরত নূহ আলাইহিসসালামের নৌকায় এসে গেল, যেন প্রকৃতি নিজেই রবের নির্দেশ মেনে নিল। এরপর আকাশ কালো হতে লাগলো, মেঘ গর্জন করতে লাগলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। জমিনের ফাটল থেকেও পানি বের হতে লাগলো। মনে হচ্ছিল আকাশ ও জমিন একসাথে পানি বর্ষণ করছে। পানি দ্রুত বাড়তে লাগলো। কাঁচা ঘরবাড়ি ও গলি সব ডুবে যেতে লাগলো এবং সেই বিশাল নৌকাটি দৃশ্যমান হয়ে দাঁড়িয়েছিল, যা বছরের পর বছর পরিশ্রমে তৈরি করা হয়েছিল। নূহের অনুসারীরা তার পেছনে পেছনে নৌকার সিঁড়িতে উঠতে লাগলো। তাদের পদক্ষেপ দ্রুত ছিল, ঠোঁটে দোয়া এবং হৃদয়ে ভয় ও বিশ্বাস দুটোই ছিল। যখন চারদিকে পানি ছড়িয়ে গেল, তখন নূহের সঙ্গীরা নৌকায় আরোহণ করলো। তারপর সেই সময় এলো যখন নৌকা পানির উপর ভাসতে শুরু করলো। প্রথমে ধীরে ধীরে চলতে লাগলো, তারপর তীব্র ঢেউ তাদের উপরে তুলে দিল। মনে হচ্ছিল যেন পুরো জমিন পানিতে ভরে গেছে। এই সময় নূহের এক অবাধ্য পুত্র পাহাড়ের দিকে দৌড়ে গেল। নূহ তাকে ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সাথে উঠে পড়ো, নৌকায় এসো, যাতে তুমি বেঁচে যাও। কিন্তু সে অস্বীকার করল এবং বলল, আমি পাহাড়ের চূড়ায় আশ্রয় নেব, তা আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ বললেন, আজ আল্লাহর আদেশ থেকে রক্ষা করার মতো কিছু নেই, শুধুমাত্র তিনি যাকে দয়া করেন তাকে ছাড়া। তখন একটি বড় ঢেউ এসে পাহাড়ের চূড়াকেও ঢেকে ফেলল এবং সেই অবাধ্য ছেলে ঢেউয়ের মধ্যে ভেসে গেল। নূহ আলাইহিসসালামের হৃদয় ভেঙে গেল, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল চূড়ান্ত। এরপর আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন পানি গিলে ফেলতে, আকাশকে থেমে যেতে এবং নৌকা যদি পাহাড়ে স্থির হয়ে গেল। বলা হলো, হে জমিন, তোমার পানি গিলে ফেলো, হে আকাশ থেমে যাও। পানি কমে গেল এবং কাজ সম্পন্ন হলো এবং নৌকা যদি পাহাড়ে থেমে গেল। হজরত নূহ আলাইহিসসালাম এবং মুমিনরা শুকরিয়ার সিজদায় নত হলেন।
সুবহানাল্লাহ, এটি আপনার প্রতিশ্রুতির সত্যতা। আমার রব, সমস্ত প্রশংসা আপনারই, যিনি আমাদের নিরাপদ রেখেছেন। এখন সময় এসেছে জানার যে জমিনে পানি কতটা কমেছে। হযরত নূহ আলাইহিসসালাম একটি কাককে বললেন, হে কাক, জমিনে যাও এবং খবর নিয়ে আসো। কাক উড়ে গেল কিন্তু ফিরে এলো না। সে মৃতদেহের উপর বসে পড়ল এবং কোনো খবর আনতে পারল না। তারপর তিনি একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি যাও এবং দেখো জমিন শুকিয়েছে কিনা। কবুতর ফিরে এসে বলল, হে আল্লাহর নবী, জমিন থেকে পানি নেমে গেছে, সবুজ গাছপালা গজিয়েছে। এই জলপাই পাতাটি দেখুন, শুষ্কতা প্রকাশ পেয়েছে। এটাটাই ছিল সেই সুসংবাদ যা আল্লাহ তার নবীকে দিয়েছিলেন। জমিন জীবন ফিরে পেল, নেমে গেল এবং আল্লাহর রহমত একটি নতুন সূচনার ঘোষণা দিল। হে আল্লাহ, আপনি আপনার রহমতে আমাদের এই ভয়াবহ তুফান থেকে রক্ষা করেছেন, জমিনকে নতুন জীবন দিয়েছেন এবং আমাদের এতে বসবাসের সুযোগ দিয়েছেন। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আপনার জন্যই। যখন হযরত নূহ আলাইহিসসালাম কাককে পাঠিয়েছিলেন, সে মৃতদেহে বসে পড়ে এবং ফিরে কোনো খবর আনেনি। এই অবাধ্যতা ও অবিশ্বাসের কারণে কাক আজও মানুষের কাছ থেকে দূরে থাকে এবং কখনো বিশ্বস্ত পাখিদের মধ্যে গণ্য হয় না। কিন্তু যখন কবুতরকে পাঠানো হয়, সে সুসংবাদ নিয়ে ফিরে আসে, ঠোঁটে জলপাই পাতা নিয়ে, শান্তি ও আশার বার্তা হয়ে। তাই কবুতরকে সর্বদা ভালোবাসা, বিশ্বস্ততা ও শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। মানুষ তাকে ঘনিষ্ঠ সঙ্গী মনে করে এবং সব যুগে কবুতরকে শান্তি, পবিত্রতা ও প্রশান্তির প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। হে ঈমানদারগণ, তোমাদের রব আল্লাহর শুকরিয়া আদায় করো, যিনি আমাদের তার অশেষ রহমতে সেই ভয়ঙ্কর তুফানের ধ্বংস থেকে রক্ষা করেছেন এবং জালিম কাফিরদের থেকে মুক্তি দিয়েছেন। আজ জমিনে জীবনের নতুন সূচনা হচ্ছে, একটি নতুন ইতিহাস রচিত হচ্ছে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং সর্বদা তার আদেশে অটল থাকো। জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং তৌহিদের আলো জ্বালিয়ে রাখো। তোমাদের বংশধরদের ঈমানের শিক্ষা দাও, তাদের আল্লাহর ইবাদত ও আনুগত্যের পথে চালাও এবং তাদের ফাসাদ, শিরক ও জুলুম থেকে বাঁচাও। মনে রেখো, এই মুক্তি আল্লাহর এক মহান নিয়ামত। এটি তার রহমত ও অনুগ্রহের স্পষ্ট নিদর্শন। এই নিয়ামত কখনো ভুলে যেও না এবং সর্বদা তোমাদের অন্তর ও কর্মে আল্লাহর স্মরণ জীবিত রাখো, কারণ সফলতা শুধু তাদের জন্য যারা কৃতজ্ঞ থাকে এবং তাদের রবের আদেশে অটল থাকে। দেখো, এটি আল্লাহর আযাব যা তোমাদের উপর আসছে। এই মেঘ আযাবের নয়, বরং আমাদের উপর বর্ষণ করার জন্য আসছে।